নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। চলে এসেছি বাইরের রান্নাঘরে। এখন রাতের রান্না হবে তেলাপিয়ার সর্ষে ঝাল। এখানে 500 দেশি তেলাপিয়া মাছ আছে, আমি কেটে ধুয়ে নিয়েছি। তেলাপিয়া সর্ষের ঝাল করতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে 3 চামচ সর্ষে, কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আছে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, লবণ আছে এখানে সর্ষের তেল রান্নার জন্য। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আছে এখানে 1/2 চামচ কালো জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কালার লঙ্কা। প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। 1/2 চামচ আমি লবণ দিয়েছি, হলুদ দিচ্ছি 1/2 চামচ মতন। এবার আমি মাখিয়ে নেব। সব ভালো মতন মাখানো হয়ে গেছে মাছে। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। উনুন ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম আছে, মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল। আপনারা আপনাদের অনুযায়ী তেল দেবেন, আমি আমার মতন দিচ্ছি। তেলটা গরম হোক, আপনাদের দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিচ্ছি। মাছ যখন দেবেন একটু সাবধানে দেবেন, গ্যাসে রান্না করলে একদম লোতে দিয়ে দেবেন। এবার মাছটা আমি উল্টিয়ে দেবো। একদিকে ভাজা হয়ে গেছে, এই মাছটা বেশি কড়া হবে না। সর্ষে দিয়ে মাছ সবসময় একটু হালকা করে ভাজবেন। আরেক পিঠ ভাজা হলে দেখাচ্ছি। মাছটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব মাছ ভেজে আপনাদের আমি দেখাচ্ছি। এ দেখুন, সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা করব। আমি মাছ ভাজার তেলে অল্প তেল আগে থাকতে দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে দেওয়া হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু হালকা একটু ভেজে নেব, একদম হালকা, বেশি ভাজবো না। তারপর আপনাদের দেখাচ্ছি। আমি এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, আমি এখন কালা লঙ্কাটা দিয়ে দিলাম আর নামমাত্র অল্প একটু হলুদ দিলাম। একেবারে 1/2 চামচের একদম কম। সর্ষেতে হলুদ না দিলেই ভালো, অনেকে দেয় না। আমি হালকা দিলাম, তাতে রঙটা খুব সুন্দর হবে। এই সময় আমি একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। গ্যাসে করলে আপনারা একদম লোতে দিয়ে করবেন। আপনারা যখন
পেঁয়াজের মধ্যে কালার লঙ্কা আর হলুদটা দেবেন, গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে, মশলাটা পুড়বে না আর কালারটা ভালো হবে। আমি একটু কষে নেব, অল্প একটু জল দিয়েছি, সেই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি সর্ষে দেব। এবার আমি সর্ষে দিয়ে দেব, সর্ষে বাটা দিয়ে দিলাম। আর সর্ষে আমি ছেঁকে নিয়েছি, পেস্ট বানিয়ে ছেঁকে নিয়েছি, ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি যাতে ছিবড়াটা না থাকে। ছিবড়াটা অনেকেরই পেটে সহ্য হয় না, সেই জন্য ছিবড়াটা না দিলেই ভালো, ছেঁকে নিলে খুব ভালো হয়। আর সর্ষে যখন পেস্ট করবেন তখন কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে পেস্ট করবেন, তেতো হবে না। আর সবসময় কালো সর্ষে দিয়ে রাঁধার চেষ্টা করবেন, তাতে স্বাদটা খুব ভালো হয়। এবার আমি এটা একটুখানি কষে নেব 5 মিনিট। সর্ষে দিয়ে আমার একটু কষা হয়ে গেছে, এবার আমি জল দেবো। আপনারা যেরকম ঝোল খাবেন সেই হিসাবে দেবে, আমি আমার মতন দিচ্ছি। এই সময় আমি লবণ দেব, লবণ বেশি দেবো না, সর্ষে বাটার মধ্যে লবণ ছিল, মাছেও লবণ ছিল, এই জন্য এখন 1/2 চামচ দিলাম, 1/2 চামচের একটু কম দিলাম। এবার লঙ্কাটা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফুটে উঠলে আপনাদের দেখাচ্ছি, তখন মাছ দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো সব। মাছ দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবার নামাবো। তার আগে আমি উপর দিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেব। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কাঁচা সর্ষের তেল দিলে গন্ধটা খুব ভালো লাগে। দিয়ে আমি একটু ঢেকে দেবো, 2 মিনিট ঢেকে রাখবো। এবার আমি নামিয়ে দিচ্ছি। তরকারিটা পুরো হয়ে গেছে, দেখুন এবার কেরম লাগছে। এবার আমি প্লেটে বাড়ছি। আমার কর্তাকে এখন ভাত দিয়েছি খেতে, তেলাপিয়া মাছের সর্ষে ঝাল দিয়ে ভাত খাক। আচ্ছা, শুরু করা যাক নাকি? শুভম, কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, শুরু করো, নাও নাও। আমি দেখো রিভিউ মাস্টার হয়ে যাচ্ছি তোদের। রূপম সর্ষের ইয়েটা দিয়েই আগে খায় নাকি? এটা তেলাপিয়া মাছটাও ভেঙে নিই। তেলাপিয়া মাছটা দিলাম, দিয়ে এবার আমি ভালো হয়েছে। শীতের রাতে বাইরে বসে খাওয়া, এরকম গরম গরম ভাত, গরম গরম তেলাপিয়ার ঝাল সর্ষে, খুব সুন্দর হয়েছে। সর্ষে বাটাটা এই যে
তেলাপিয়া মাছটাই আগে খায়। খুব সুন্দর হয়েছে, কোনো তিতো ভাব নেই। অনেক সময় সর্ষে বাটাতে একটা তিতো ভাব আসে, কিচ্ছু নেই। আর তারপরে যে কাঁচা ঝালটা টিপে সর্ষে বাটার সাথে খেতে খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। তোমার সর্ষের ফ্লেভারটাকে এই কাঁচা সর্ষের তেল দিয়ে ওটা আরও বেশি এনরিচ হয়ে গেছে, ঠিক আছে। কাঁচা সর্ষের তেল দিয়ে এমনি অনেক তরকারিতে কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিলে ভালো লাগে, স্পেশালি সর্ষে বাটায় এটা ভালো লাগছে। ওই যে অ্যাকচুয়ালি কাঁচা সর্ষের তেল আর সর্ষের মধ্যে পার্থক্য কি? কিছুই তো নেই। পার্থক্য আছে নাকি রূপম কিছু? রূপম কি বলছে? আমি কি জানি, আমি তো মাংস ভোজি। মাংস ভোজি তো আমিও। সবাই মাংস। আপনারা কমেন্ট করে জানাবেন পার্থক্য আছে কিনা সর্ষের তেল আর কাঁচা সর্ষের মধ্যে পার্থক্য আছে কিনা। না, পার্থক্য তো একটা তো আছে, এটা তো তেল আর ওটা র সর্ষে, ঠিক আছে। তেলটা তো আলটিমেটলি সর্ষে থেকেই আসছে, আর কাঁচা সর্ষের তেলটা দিলে ভালো লাগে তরকারিতে। যাই হোক, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বৌদিকে, ঠিক আছে, যাতে বৌদি আর একটু উৎসাহ পায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।